দেখো একেবারে এটা কি চাপে রাখার কৌশল, এই বিষয়টা কিন্তু অবশ্যই উঠবে। তার কারণ হচ্ছে আমরা জানি যে পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে, সেখানে একের পর এক হিন্দুদের ওপরে আক্রমণ, হিন্দু মন্দিরের ওপরে আক্রমণ, ঘর বাড়ি দোকানপাটে লুটপাট ভাঙচুর অগ্নিসংযোগ কি হয়নি, সমস্ত কিছু কিন্তু ঘটনা ক্রমাগত ঘটে চলেছে। কিন্তু সেগুলো থামানোর কোনো রকমই উদ্যোগ পুলিশ বা সেনা যারা রয়েছে তাদেরকে কিন্তু দেখা যায়নি এখনো পর্যন্ত। বারংবার এতে কিন্তু উদ্বিগ্ন হিন্দু সম্প্রদায় থেকে আরম্ভ করে ভারতবর্ষের মানুষ। কিন্তু যেটা জানা যাচ্ছে যে শেখ হাসিনার তার বাংলাদেশ ছাড়ার পরে এই প্রথম ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক পর্যায়ে এক প্রথম বৈঠক বলা যায়। তার কারণ ভারতের বিদেশ সচিবের সঙ্গে বাংলাদেশের বিদেশ সচিবের আগামীকাল এই যে মিটিং, সেই মিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের ঘটনা যেগুলো ঘটে চলেছে ক্রমাগত, সেটা কি থামানো যাবে এই মিটিংয়ের পর, বা কোনো রকম একটা সুরাহা হবে? সেই প্রশ্নের উত্তর যখন খোঁজা সবাই চিন্তা করছে, বা উত্তর বেরোতে পারি কিনা সেটা নিয়ে একটা আলোচনা চলছে, ঠিক সেই সময় জানা যাচ্ছে গতকালই ঘোষণা হয়েছে বিএনপির তরফ থেকে, অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি, তাদের 3টি শাখা সংগঠন, প্রথম ছাত্রদল, দ্বিতীয় যুবদল এবং তৃতীয় স্বেচ্ছাসেবী দল, এই যে স্বেচ্ছাসেবক দল, এই যে 3টে সংগঠন, তারা ভারতবর্ষের যে হাই কমিশনের অফিস রয়েছে, অর্থাৎ বাংলাদেশের ঢাকায় যে ভারতের হাই কমিশন, সেখানে তারা যাবে এবং তারা সেখানে এক প্রকার মিছিল করেই তারা যেতে পারে এমনটাই সম্ভাবনা, এবং সেখানে গিয়ে তারা স্মারকলিপি জমা দেবে। এর আগে দেখা গিয়েছে বিএনপির তরফ থেকে, বা যখন হাসিনাকে অপসারণ করানোর জন্য বা হাসিনার বিরুদ্ধে যে বিভিন্ন মিছিল হয়েছে, বা বিভিন্ন দেখা গেছে যে ওখানে জমায়েত হয়েছে, বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে বিশৃঙ্খলা হয়েছে। তাহলে এই যে ভারতবর্ষের যে হাই কমিশনের অফিস রয়েছে, ভারতের যে হাই কমিশনের অফিস রয়েছে ঢাকাতে, সেখানে এই মিছিল করে তারা গেলে, বা সেখানে তারা জমায়েত করে গেলে, সেখানে বিশৃঙ্খলা হবে না তো? এবং কোনো রকমভাবে এই বৈঠক যেটা আগামীকাল হওয়ার কথা আছে, সেই বৈঠকের আগে এই ধরনের কর্মসূচির ঘোষণাই বা কেন? এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে। এবং তার সঙ্গে এখন দেখার বিষয় যে এই যে স্মারকলিপি তারা জমা দেবেন, তাদের অভিযোগটা কি? তাদের অভিযোগ হচ্ছে কলকাতা এবং আগরতলায় ডেপুটি হাইকমিশনের অফিসে যে বিক্ষোভের ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে তারা স্মারকলিপি তার বিরুদ্ধে, বা তার কেন এরকম বিক্ষোভ হয়েছে সেই বিষয় নিয়েই তারা এই স্মারকলিপি জমা দিতে চান। যদিও আমরা দেখছি যে ভারতবর্ষের সঙ্গে সম্পর্কের উন্নতি, বা ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক রাখার কথা, বা স্বাভাবিকভাবে যাতে থাকুক, এই বিষয়টাও অনেকেই বলছেন বাংলাদেশের যারা এখন নেতৃত্বে রয়েছেন। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই বৈঠককে সুষ্ঠুভাবে যাতে বৈঠকটা হয়, সেটা কথা না চিন্তা করে দেখা যাচ্ছে বিএনপির তরফ থেকে এই যে 3টে দল, তাদের যে শাখা সংগঠন, তারা যে যাবে, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং আদৌ স্বাভাবিকভাবে বৈঠক হবে কিনা বা করা যাবে কিনা এই আবহে, সেটাও কিন্তু দেখার।